আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে চিকেন কষা রেসিপি শেয়ার করব, একদম দেশি স্টাইলে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলোয়। তারপরে এখানে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব আলু। এখানে 4-5টি আলু আমি এখানে কেটে অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর সুন্দর একটি কালারের জন্য অ্যাড করে দিয়েছি এখানে অল্প একটু লাল মরিচের গুঁড়া। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার পর আমি একে একে সবগুলো আলু তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব চিকেন। এখানে আমি 1/2 কিলো চিকেন নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণ অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আমি জাস্ট 5 মিনিট চিকেনগুলো ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চিকেনগুলো ভাজার পর আমি একে একে সবগুলো চিকেন তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি কিছুটা তেল আবারও ব্যবহার করছি। চিকেন রান্নার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়, কারণ তেলটা কিন্তু মাংসের রোয়ার ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু তরকারির মধ্যে তেমন তেলটা ভাসতে চায় না, সাদা সাদা থাকে। তার জন্য চিকেন রান্নার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়। তারপর এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হবে। তখন এখানে অ্যাড করে দেব 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে অ্যাড করে দেব 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার কারণ হলো আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব এতে কিন্তু মশলাগুলো পুড়বে না, তার জন্য আমি পানিটা ব্যবহার করেছি। পানিটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে এখানে অ্যাড করে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ এই মশলাটা ব্যবহারের ফলে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে, দেখতে খুবই ভালো লাগে। এই মশলা কিন্তু কোনো ঝাল হবে না। তারপর এখানে কিছুটা পানি আমি আবারও ব্যবহার করছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মশলাটা কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব আলু আর চিকেন আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চিকেনটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট চিকেনটা রান্না করে নিয়েছি। চিকেনটা রান্না করে নেবার পর তারপর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে এসে এখানে অ্যাড করে দেব পানি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু আপনারা পানিটা ব্যবহার করবেন কোয়ান্টিটি অনুযায়ী। 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আলু আর চিকেন সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ও আচ্ছা, এখানে কিন্তু আমি 3টি কাঁচামরিচও অ্যাড করেছি। আপনারা যারা একদম নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন তাদের জন্য আমি মনে করব এটা একটি বেস্ট রেসিপি। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর যারা পুরনো আপুরা আছে তারা তো এমনিতে রান্নার মধ্যে অনেক এক্সপার্ট। বেশ তৈরি হয়ে গেল মজাদার চিকেন আলুর ঝোল বা চিকেন আলুর কষা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।